আমি এই মুহূর্তে আহ্বান করছি আমাদের আরেকজন শুভাকাঙ্ক্ষী, যিনি আমাদের বিপদ আপদে আমাদের পাশে সবসময় থাকেন, জনাব সুমন আহমেদ সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেওখলাস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের আজকের এই 2026 সালে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত দেওখলাস ইউনিয়নের বিএনপির সভাপতি, যার হাত ধরে এই ইউনিয়নের উন্নয়ন হবে, সভাপতি, সেক্রেটারি বা যারা এই দলের সাথে জড়িত, উপস্থিত আমাদের এলাকার মুরব্বিয়ান, উপস্থিত নওজোয়ান ভাইয়েরা ও ছাত্রছাত্রী, প্রথমে আমার সালাম গ্রহণ করেন। আসসালামু আলাইকুম। আমি বেশি কিছু বলবো না, দুই একটা কথা বলবো। যেহেতু এই স্কুলের সাথে, এই কলেজের সাথে আমরা জড়িত আছি, আপনারা জানেন। আমি প্রথমে ধন্যবাদ জানাই এই রেজাল্টের পিছে যারা বাইরের দেশে আছেন, তারা বাইরে থেকেও কল করেছেন যে দেখো আমাদের অবস্থা ভালো নয়, এবার আমরা ভালো রেজাল্ট পেতে হবে। আর ভালো রেজাল্ট পেতে হলে শুধু গার্জিয়ান আর শিক্ষক যথেষ্ট নয়, আমার সবাই প্রয়োজন এই ছাত্রছাত্রীকে সচেতন করা। এবং এই মাধ্যমে আমরা সবাই বসেছিলাম, ইনশাআল্লাহ চেষ্টা করলে কোনোদিন ব্যর্থ হয় না। সবাই চেষ্টা করেছে এই রেজাল্ট, ভালো রেজাল্ট করার জন্য। আমি প্রথমে নিশ্চিত আমি এই শিক্ষক যারা আছেন তারা প্রশংসার দাবিদার। আমি আরো এই এলাকাবাসীকে ধন্যবাদ জানাবো, তারাও পাশে দাঁড়িয়েছিল সেই দুর্দিনে। সম্মানিত উপস্থিতি, আমাদের এই রেজাল্টের পিছনে যারা জড়িত প্রত্যেককে আমাদের অভিভাবকের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আসলে বর্তমান তারা এসএসসি পাস করেছে ছাত্রছাত্রী, কিন্তু আসল লক্ষ্য অনেক দূরে। তার কারণ আপনারা প্রথমেই আপনাদের যারা ছাত্রছাত্রী আছো টার্গেট থাকতে হবে। এই পৃথিবীতে যারা বড় হয়েছে টার্গেট ছাড়া হয়ে নাই। টার্গেট থাকতে হবে যে আমি অফিসার হব, ডাক্তার হব, আমি বড় কিছু হব। আমার চিন্তা ভাবনা থাকতে হবে 24 ঘন্টা। কারণ আমরা যদি চেষ্টা করে, দেখো তোমরা চেষ্টা করেছিলে তাহলে ভালো রেজাল্ট পেয়েছো। আর আজ যদি এখানে প্রতিজ্ঞা করো যে আমি বড় কিছু হব, আমার টার্গেট থাকে, ইনশাআল্লাহ সেই জায়গায় পৌঁছাইয়া দেবে স্বয়ং আল্লাহ। কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে, পরিশ্রম করতে হবে। কারণ আমরা অনেক সময় এই যে সামনে যে দিনটা আসছে, ভালো দিকও আছে, খারাপের দিক আছে। কারণ এখন তোমাদের যে বয়স, শুধু যে ভালো হবে তা নয়, খারাপও হতে পারে। সবসময় মাথা রাখবে যে আমাদের মা বাবার ইজ্জত যাতে থাকে, আমাদের প্রতিষ্ঠানের ইজ্জত যাতে থাকে, আমাদের শিক্ষকের ইজ্জত যাতে থাকে। এই চিন্তা ভাবনা মাথায় রেখে আপনারা সকল ছাত্রছাত্রী যারা পাস করেছো, ভালো রেজাল্ট করেছো, তারা সব সময় মাথায় রাখবে। আমি আসলে দীর্ঘায়িত করবো না আমার বক্তব্য যেন আর কোনো অবকাশ নেই। আমি আমার প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ জনাব সুমন আহমেদ সাহেবকে খুব গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। আমি এই মুহূর্তে আহ্বান করছি বক্তব্য দেওয়ার জন্য জনাব ফরিদ আলী সাহেবকে, উপজেলা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বিএনপির উপজেলা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জনাব ফরিদ আলী সাহেবকে বক্তব্য দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 2026-এর এসএসসি পরীক্ষার
যারা রেজাল্ট করেছে তাদের সংবর্ধনার উপস্থিত সভাপতি, উপস্থিত দেওয়ানগর ইউনিয়ন বিএনপি সভাপতি মাসুম মারুফ ভাই, উপস্থিত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সাহেব, উপস্থিত বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব মুবশির আলী ভাই, উপস্থিত বিশ্বনাথ উপজেলা বিএনপির অন্যতম সদস্য জনাব আজাদ খান সাহেব সহ উপস্থিত অত্র এলাকার গুণীজন, উপস্থিত আমার সামনে স্নেহময়ী শিক্ষক, উপস্থিত আমার সামনে স্নেহময়ী শিক্ষক ছাত্রছাত্রীরা ও উপস্থিত শিক্ষক শিক্ষিকা, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে বিশ্বনাথের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বিশ্বনাথ উপজেলার এই বিদ্যাপীঠ দেওয়ানগর ত্রিপাঠী উচ্চ বিদ্যালয় কলেজ। আমার আনন্দ লাগছে যে আজকে বিশ্বনাথের মধ্যে এই অবস্থানে যাওয়ার জন্য, কিন্তু কিছু কষ্টও আছে এর সাথে। আমি গতকামে অভিভাবক সদস্য ছিলাম এরও কমিটির, কিন্তু কিছু রেজাল্ট খারাপ হওয়ার কারণে এই সময় অনেক অভিভাবক অনেক জায়গা থেকে আমার কাছে ফোন আসে, বিভিন্ন লাগান বাজে মন্তব্য আসে, ফেসবুকে বিভিন্ন লাগান বাজে মন্তব্য করা হয়। আজকে তাদেরকে বলতে চাই, আপনারা দেওয়ানগর স্কুলে আসেন, আপনারা দেখেন দেওয়ানগর স্কুলের অবস্থান কি আছে। সুতরাং বিদ্যালয়ে হিংসা করা যাবে না, বিদ্যালয়ে আন্তরিকতার সাথে দেখতে হবে। হ্যাঁ, ভুল হতে পারে, অভিভাবকবৃন্দ, ভুল হতে পারে শিক্ষকের, কিন্তু আপনারা সামনে আসে ওনাদেরকে ভুল করে দিয়ে কোনো সমস্যা থাকলে দূরে থেকে স্কুলে বদনাম করা যাবে না। তাই আজকে দেখেন আপনাদের এই হিংসার কারণে আজকে বিশ্বনাথে প্রথম স্থান অধিকার করেছে দেওয়ানগর স্কুলের করে। আমি স্কুলের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই। স্কুল কমিটির পক্ষ থেকে সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই, এবং আগামীতে যাতে এই স্কুলটা এই সুনাম অর্জন থাকে এই লক্ষ্য আপনাদের থাকবে। এবং যারা শিক্ষার্থী আছেন তাদেরকে বলবো, আপনারা এই সুনাম অর্জন করার জন্য লক্ষ্য উদ্দেশ্য যেন আপনাদের থাকে। পরিশেষে একটা কথা বলবো, এই স্কুলের সাবেক হেডমাস্টার জনাব আব্দুল মুকির স্যারকে স্মরণ করছি, উনাকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি, যা আপনারা জানেন এই প্রতিষ্ঠানটি 1998 সালে জাতীয় পর্যায়ে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়, এবং গত ইন্টারমিডিয়েট রেজাল্টে আমরা বিশ্বনাথ উপজেলায় দ্বিতীয় স্থান অধিকার করি, এবং আমাদের আজকের ম্যাট্রিক বা এসএসসি পর্যায়ে আমরা প্রথম স্থান অর্জন করি। এই অর্জন আপনাদের, আমরা জাস্ট সহযোগীর ভূমিকা পালন করেছি। আপনাদের সহযোগিতার মাধ্যমে আজকে আমাদের প্রতিষ্ঠান এই জায়গায়। আপনাদের এই সহযোগিতা যদি অব্যাহত থাকে, আমরা শুধু বিশ্বনাথ উপজেলায় নয়, আমরা সিলেট ডিভিশন কিংবা আবারও জাতীয় পর্যায়ে কম্পিটিশন করতে চাই। এক্ষেত্রে আপনাদের একান্ত সহযোগিতা কাম্য। আমি বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি দেওবন্দ স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক যারা বিলাল স্যারকে বক্তব্য দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেওয়ানগর দ্বিপাক্ষী উচ্চ বিদ্যালয় কলেজের 2026 সালের এসএসসি পরীক্ষা উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কিত করেছেন দেওয়ানগর দ্বিপাক্ষী উচ্চ বিদ্যালয় কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব হুসাইন আহমদ সাহেব। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থাকবেন
বিশ্বনাথ উপজেলার কর্মদার, বিশ্বনাথ উপজেলার নির্বাহী অফিসার জাহিদ বিন কাসেম সাহেব। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত রয়েছেন দেয়ারকোনাদি প্রাথমিক উচ্চ বিদ্যালয় কলেজের গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ এবং দেয়ারকোনা ইউনিয়নের জাতীয়তাবাদী দলের সভাপতি এবং সেক্রেটারি সাহেব এবং সম্মানিত অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত কৃতি শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি দুই একটি কথাই বলবো। আজকে যাদেরকে আমরা সংবর্ধনা দেওয়ার জন্য এলাকাবাসী সহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত হয়েছেন, সেই সফলতার সবাই ভাগাভাগি করার জন্য। কিন্তু আজকে যদি এই পরীক্ষায় শিক্ষার্থীর উত্তীর্ণ হতে না পারত, তাহলে হয়তো আমাদেরকে এই অনুষ্ঠান করা আমরা সাহস করতে পারতাম না। তো কাজে আমি বলবো, এই অনুষ্ঠানের আয়োজন করতে আমরা পেরেছি একমাত্র আমাদের কৃতি শিক্ষার্থীদের উত্তীর্ণ হওয়ার জন্যই। তো আমি কৃতি শিক্ষার্থী সবাইকে ধন্যবাদ জানাই। তার পাশাপাশি আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ এবং শিক্ষকবৃন্দকে এই ফলাফল অর্জনের জন্য আমার প্রাণের অন্তঃস্থ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। যারা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, তোমার সফলতার প্রথম ধাপ 10টি বছর হেঁটে হেঁটে পা করে 10ম শ্রেণীতে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছ। তোমরা জানো, পুরো বাংলাদেশে প্রায় 7 লক্ষ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, কিন্তু তোমরা সফলতা, তোমরা 7 লক্ষ শিক্ষার্থীর মধ্যে নেই, তোমরা সফলতার মধ্যে রয়েছ। এটার একমাত্র তোমাদের অভিভাবক এবং শিক্ষকবৃন্দ অবদানের কারণে। এবং আমরা পরীক্ষার আগে আমাদের সুমন বলেছিল, পরীক্ষার আগে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গকে দিয়ে আমরা তাদের কাছে সহযোগিতা চেয়েছিলাম। তারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে সফলতা মুখ দেখেছি। তো আমি যারা আমাদেরকে ওই দিন সহযোগিতা করেছেন, আমি তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। আর আমি একটি কথা বলবো, আমার কৃতি শিক্ষার্থী বিভিন্ন স্কুল মাদ্রাসা থেকে আগত এবং আমাদের এখন স্কুলের কৃতি শিক্ষার্থী থেকে বলবো, তোমাদের উচ্চ শিক্ষার জন্য তোমরা প্রথম ধাপ শেষ করেছ, এখন তোমাদের দ্বিতীয় ধাপ কলেজে তোমরা ভর্তি হবে, এডমিশন দিবা। দেখো, 7 লক্ষ শিক্ষার্থী ফেল করেছে, তাদেরকে অতিক্রম করে তোমরা সফলতা অর্জন করেছ। আবার যারা সফলতা অর্জন করেছে তারাই ইন্টারমিডিয়েটে দেখবা আবার 5 লক্ষ 4 লক্ষ ফেল করবে। কাজে আমি বলবো, তুমি যখন অভিভাবকদেরকে বলবো, আপনারা এমন জায়গায় ভর্তি করাবে যেখানে আপনার শিক্ষার্থীর সেন্টার আছে, যেখানে আপনার শিক্ষার্থী আপনার নজরদারির মধ্যে থাকবে, আমাদের শিক্ষার্থী নজরদারির মধ্যে থাকবে। কারণ এখনকার কালচার পরিবেশ আপনারা সবাই জানেন। কাজে আমাদের বেশিরভাগই এখানে মেয়ে শিক্ষার্থী, কৃতি শিক্ষার্থী, অল্প কিছু ছেলে। কারণ মেয়েদেরকে আমরা ছেলেদের তুলনা একটু স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে দিই না। আমরা অনেক, কারণ একটা মেয়ে যখন কোনো সুনাম করে তখন ছেলে চারিদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু একটু যদি বদনাম হয় তখন আপনার ফ্যামিলি, পরিবার, সমাজ সব দিকে সেটা ছড়িয়ে পড়ে। কাজে আমরা কলেজ খুলে রেখেছি এই কৃতি শিক্ষার্থীদের জন্য। এলাকার বিভিন্ন স্কুলগুলো, মাদ্রাসা যারা কৃতি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে তাদের জন্য আমরা কলেজ খুলে রেখেছি। আমি আশা করব এই এলাকার যে বিশিষ্ট ব্যক্তিবর্গ, লন্ডন প্রবাসী, শুধু তোমাদের অসুবিধার কথা চিন্তা করে তারা কলেজ প্রতিষ্ঠা করেছেন। তাদের মাথার কান তাই ধরে তারা শুধু লন্ডনে অক্লান্ত পরিশ্রম করে সেই পরিশ্রমের টাকা দিয়ে তোমাদের জন্য কলেজটা করেছেন। এবং আজকে যে হলরুমের ভিতরে আমরা কথা বলার সুযোগ হয়েছে, এটাই একমাত্র
লন্ডনের সহযোগিতায় এবং তাদের সহযোগিতার কারণে আজকে আমরা সুন্দর একটা পরিবেশ পেয়েছি, তোমাদেরকে আনন্দঘন পরিবেশে আমরা কথা বলার সুযোগ পেয়েছি। তাদের আকাঙ্ক্ষা কি? তারা আমাদের কাছে কিছুই চায় না, তারা চায় যে আমাদের ছেলেমেয়েরা সুন্দর পরিবেশে লেখাপড়া করুক। তারা বিশ্বনাথ কলেজে যদি যায় অনেক দূর, সে কিভাবে যাবে? আমরা তাদের বউ, তাদের বাতিজি অনেক দূর, অনেক কষ্ট হয়ে যেতে। এই জন্য তারা অক্লান্ত পরিশ্রমের টাকা দিয়ে, কিছু টাকা দিয়ে আজকে কলেজ প্রতিষ্ঠা করেছে এবং কলেজ আজকে অঙ্গীভূত হয়েছে। তোমাদের কলেজের প্রফেসররা একটু আগে পরিচয় দিয়েছে, সবার পরিচয় তোমরা দেখেছ, সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছে এবং আমাদের সম্মানিত প্রফেসরবৃন্দ সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত এবং সবাই অনেক মেরিটোরিয়াস। কারণ আমি দেখছি, আমি 17 বছরের ভিতরের সাথে জড়িত, আমি দেখছি এখন যারা তরুণ শিক্ষক আসতেছে তারা সব অলরাউন্ডার। তাদের আইসিটি, ইংলিশ, বিভিন্ন বিষয়ে অনেক দক্ষ, কারণ তারা ডিজিটাল বাংলাদেশের তোমাদের মতো শিক্ষার্থীবৃন্দ আজকে তারা তাদের কর্মজীবনের সুবাদে আজকে দেখো বিভাগে উচ্চ বিদ্যালয়ে তারা এসেছে পাঠদান করার জন্য, এই এলাকার মানুষ এবং তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য। কাজে আমি বলবো, যারা আমাদের দেয়া কলেজ বিভাগ উচ্চ বিদ্যালয় কলেজ থেকে 59 জন শিক্ষার্থী পাশ করেছ, তোমরা সবাই ভর্তি হবে। একটা করে মনে রাখবা, তুমি যেই কলেজে ভর্তি হও না কেন, সফলতা হলো প্রধান কথা। তুমি যদি সিলেট শহরে ভর্তি ফেল করো, এটা সফলতা না। দেয়া কলেজ স্কুল কলেজে ভর্তি না, পাশ করবা, তোমার বাবা তোমার মা অহংকার করে বলতে পারবে যে আমার মেয়ে ছেলে, আমার মেয়ে আজকে পাশ করেছে। কাজে সার্টিফিকেটের একই দাম। তুমি বিশ্বনাথ কলেজ থেকে পাশ করো, সিলেট থেকে পাশ করো, দেয়া কলেজ স্কুল কলেজ থেকে পাশ করো, সব সার্টিফিকেটের একই দাম। এখানে সম্মানিত গুরুজন আছে, তারা সবচেয়ে ভালো জানে, যেখানেই পড়ালেখা করো না কেন পাশ করতে পারবে এটাই তোমার সফলতা। কারণ ইন্টারমিডিয়েট যদি ফেল করো, তোমার এসএসসি সফলতা কোনো কাজে আসবে না। কাজে আমাদের কলেজ অংশে কোনো শিক্ষকের ঘাটতি নেই, আমাদের 7 জন প্রফেসর আছে। কাজে আমি বলবো, তোমরা এখানে ভর্তি হবে, অনেক লাভবান হবে এবং তোমাদের স্কুল শাখার অনেক শিক্ষকরা আছে, তারা তোমাদেরকে দেখতে পারবে। আমি সম্মানিত অভিভাবকদের বলবো, আপনারা 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত এখানে পড়েছেন, এখানে তাদের শিক্ষকরা আছে, এখানে একটু ব্যস্ততা আমরা বলতে পারবো। কিন্তু আপনি যদি বিশ্বনাথ দিয়ে দেন, সিলেট দিয়ে দেন, তখন আপনার চোখের আগে চলে গেল, আমরাও দেখতে পাবো না। কিন্তু ওখানে কি করে আপনিও জানেন না, আমিও জানি না। কিন্তু সার্টিফিকেটের একই মূল্য, মনে রাখবেন যে সে দেয়া কলেজ থেকে পাস করো, বিশ্বনাথ থেকে পাস করো, কিন্তু একই দাম। কিন্তু আপনি তাকে বিশ্বনাথে ভর্তি করাইলেন আবেগের কারণে, কিন্তু সে ওইখানে 500-600 শিক্ষার্থী, আপনার ছেলেকে ফোন দেওয়ার সময় নেই, আপনার মেয়েকে তারা ফোন দিয়ে খবর নেওয়ার সুযোগ নেই। কিন্তু আমরা প্রত্যেকটা অভিভাবককে ফোন দিয়ে খবর নিই যে আপনার ছেলে, আপনার মেয়ে কলেজে আসছে না কেন, স্কুলে আসে না কেন, আমরা যে খোঁজ খবর নিই। কাজে আমি যতটুকু বুঝি আমার অভিজ্ঞতার আলোকে এখানে ভর্তি হলে সবচেয়ে বেটার হবে। তারপরে যদি আপনারা ডিসিশন নেন, এটা আপনাদের পরিবার, পারিবারিক, স্টুডেন্টে অনেক কথাই বলবে, স্টুডেন্টে অনেক কথাই বলবে, কিন্তু আপনি সব দিকে কর্ণপাত করলে হবে না। আপনি একজন বিচারক, আপনি একজন পরিবারের বিচারক, আপনি খেয়াল করবেন, সর্বদিক দিয়ে খেয়াল করে ডিসিশন নিতে হবে। ডিসিশন যদি ভুল হয় আপনি পস্তাবেন, ফেল করবে, আবার ফেল করবে। দেখবেন বিশ্বনাথে ভর্তি করা হয়েছে, অনেকদিন ফোনও দিবে না, শিক্ষকরা কোনোদিন ফোনও দিবে না। কে ফর্ম ফিল করলো, কে করলো না, কে টেস্টে ফেল করলো, তারা খোঁজও নিবে না। কারণ কিভাবে বুঝলাম, আমার সাবেক শিক্ষার্থীরা বলে, স্যার বিশ্বনাথে ভর্তি হয়েছি, কোন সময় টেস্ট পরীক্ষা যায়, কোন সময় ফর্ম ফিল যায়, আমরা জানি না। জানতে কি যাবে ওইখানে 500 শিক্ষার্থী, তারা খোঁজ নেওয়ার কি সুযোগ আছে? তারা আসে পরে ইংলিশ প্রাইভেট পরে কার কাছে? আমাদের কলেজের প্রফেসরের কাছে বা আমাদের স্কুল শাখা জুয়েল স্যারের কাছে। আমি বলি, আচ্ছা স্যারদের কাছে কেন বলো তুমি বিশ্বনাথ চলে গেছো আমাদের কলেজকেও বাধ্য করি, তো ওইখানে তো বলো প্রাইভেট, স্যার ওইখানে কষ্ট হয়ে যায়। আচ্ছা আগে বুঝি না
স্যার আগে বুঝলে তো স্যার করতে হইতাম না। আর এখন পরিবেশ কি বলবো, ওইখানে যাও, সকালে যাও, বিকেলে আসো, কষ্ট। কাজে আমি বলবো আপনার ছেলে আপনার মেয়ে ইন্টার পাস করে ফেলো, পর উচ্চ শিক্ষার জন্য তাকে দিয়ে দিবেন। সে অনার্স করবে, মাস্টার্স করবে, উচ্চ শিক্ষার জন্য সে চলে যাবে, কোনো সমস্যা নাই। কাজে আমি বলবো ছেলে সন্তানকে আপনারা খুব ভালোবাসেন, আমরাও ছেলে সন্তানকে খুব ভালোবাসি। আমাদের শিক্ষার্থীরা ফেল করলে আমাদেরও খারাপ লাগে, আপনাদের যেমন লাগে আমাদেরও লাগে। পাস করলে যেমন আপনারাও খুশি, আমরাও খুশি। কাজে এখানে ভর্তি করুন, আপনাদের পরিচিতি সবাই আছে এবং আশা রাখবো আপনারা আমাদের কথাগুলো বুঝেছেন এবং আমাদের শিক্ষার্থীর ভবিষ্যৎ এখানে ভর্তি করালে আমি আশা করি তাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে। সে আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীবৃন্দ, আমার অনুষ্ঠানের মধ্যমণি বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ জহিরুদ্দিন কাশেম সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। স্কাউট সদস্য আমাকে ফুলের করে আমাকে অভ্যর্থনা দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে রয়েছে আমাদের অভিভাবক বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ জহিরুদ্দিন কাশেম সাহেব। আজকের অনুষ্ঠানের মধ্যমণি স্যারকে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য সক্রিয় অনুরোধ করছি। সবাইকে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। সম্মানিত সুধী, আমরা অনুষ্ঠানের মূল পর্বের দিকে চলে যাচ্ছি। আমাদের অনুষ্ঠানের মধ্যমণি যার জন্য আমরা এগুলো অপেক্ষায় ছিলাম, বিশ্বনাথ উপজেলার মাননীয় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ জাহাঙ্গীর কাশেম স্যার। এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানের মধ্যমণিকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়ার জন্য আমি অত্র প্রতিষ্ঠানের মাননীয় অধ্যক্ষ জনাব আব্দুর রহমানকে অনুরোধ করছি আমাদের অনুষ্ঠানের মধ্যমণিকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে গ্রহণ করে নেওয়ার জন্য। ধন্যবাদ। মেধা আলো ছড়িয়ে দিয়ে নতুন প্রাণের জয়গান, কৃতিত্বের সংবর্ধনা আজ মুখরিত প্রাণ। বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দেওপল্লী পাখি উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত এসএসসি পরীক্ষা 2026-এর উত্তীর্ণ শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য আয়োজিত অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন অত্র অনুষ্ঠানের মাননীয় সভাপতি জনাব হাসান আহমেদ সাহেব, সভাপতি অ্যাডক কমিটি, দেওপল্লী পাখি উচ্চ বিদ্যালয় কলেজ। আমাদের মধ্যে উপস্থিত আছেন দেওপল্লী স্কুল ও কলেজের মাননীয় অধ্যক্ষ জনাব আব্দুর রহিম মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন দেওপল্লী ইউনিয়ন বিএনপির মাননীয় সভাপতি জনাব মাসুদ আহমেদ সাহেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেওপল্লী শাখার সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান সাহেব সহ অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, প্রভাষক, উপস্থিত সুধীবৃন্দ এবং আজকে যাদেরকে নিয়ে আয়োজন, যারা আমাদের কৃতি শিক্ষার্থী, সবাইকে জানাই দেওপল্লী স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমাদের অনুষ্ঠানের মাধ্যমে ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত আছেন স্যার। এবছর একটি বিষয় আমরা বলতে চাচ্ছি স্যার, আমরা এবছর বিশ্বনাথ উপজেলায় এসএসসি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করি। আমাদের এই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এই শিক্ষার্থীদেরকে সংবর্ধনার আয়োজন করে আমাদের অনুষ্ঠানে আমাদের প্রতিষ্ঠানের পাশাপাশি বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কৃতকার্য শিক্ষার্থী উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছে হযরত শাহজালাল শাহগাজী লতিফা দাখিল মাদ্রাসা শিক্ষার্থীরা, জামাশা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, উপস্থিত আছে বাউসিন কাশিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, সোলপুর উচ্চ বিদ্যালয়, আরবসা একাডেমি অ্যান্ড হাই স্কুল, এবং উপস্থিত আছে
পুনরায় আনোয়ার হোসেন বিমুখ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমি এ পর্যায়ে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেওয়ার জন্য সবাই অনুরোধ করছি দেবগড় দ্বিপাঠী উচ্চ বিদ্যালয় কলেজের মাননীয় অধ্যক্ষ জনাব আব্দুল রহিম মহোদয়কে। জনাব আব্দুল রহিম মহোদয়কে আমি অনুরোধ করছি অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামান নাবিয়্যিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ঐতিহ্যবাহী দেওকলস স্কুলের কলেজ কর্তৃক আয়োজিত এসএসসি পরীক্ষার্থী 2026 সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাসাইন আহমদ আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের মধ্যমণি, অনুষ্ঠানের মূল আকর্ষণ বিশ্বনাথ উপজেলা প্রশাসনের কেন্দ্রবিন্দু জনাব মোহাম্মদ জাহিদ বিন কাশেম। অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ, যাদেরকে কেন্দ্র করে আজকের মূল অনুষ্ঠান, সম্বর্ধিত শিক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সত্যিকারে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। তাই সর্বপ্রথম আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি এরকম একটি সুন্দর পরিবেশে একটি আনন্দঘন অনুষ্ঠান করার মতো ফলাফল এবং সার্বিক সুযোগ করে দিয়েছেন। মূলত আমাদের অর্জন সম্মিলিত প্রচেষ্টা, বিশেষ করে আমার সহকারী প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক মণ্ডলী যারা নিরলসভাবে পরিশ্রম করেছেন। আমরা প্রচলিত পাঠদানের পাশাপাশি আমরা শিক্ষার্থীদেরকে বিভিন্ন গ্রুপে ভাগ করে 5 জন 7 জন শিক্ষার্থী একজন শিক্ষকের মনিটরিংয়ে দিই। তারা প্রতিষ্ঠানে বা বাড়িতে হোম ভিজিটের ব্যবস্থা করেন, সার্বক্ষণিক খোঁজ খবর রাখেন। আমরা প্রচলিত পাঠদানের পাশাপাশি ইংরেজি এবং গণিতে ঝুঁকিপূর্ণ শিক্ষার্থীদেরকে আলাদা করে উইদাউট এনি ইন্টারেস্ট, অর্থাৎ কোনো রকমের কোচিং ফি ব্যতীতই আমরা ইংরেজি গণিতে তাদের জন্য ক্লাসের ব্যবস্থা করে থাকি। যেটা গণিত বিষয়টা আমার সহকারী প্রধান শিক্ষক সাহেব দেখেন, ইংরেজি বিষয়টা জনাব জুয়েল রানা সাহেব দেখেন, এবং সাথে সাথে ঝুঁকিপূর্ণ স্টুডেন্টের যারা তাদের বিষয়টা আমি চেষ্টা করি। এভাবে করেই আস্তে আস্তে আমাদের সফলতা। আর এই সফলতা আসলে আমাদের একেবারে যে নতুন সেইটা নয়। আমি এই প্রতিষ্ঠানে 2019 সালে যোগদান করেছি। 20 সাল থেকে আমাদের অর্জন। আমরা 2020 সাল থেকে 27 সাল পর্যন্ত দীর্ঘ 7 বছরে আমাদের গড় পাশের হার 85.14। সুতরাং আমি আবারও আমার সহকর্মীবৃন্দকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, অভিনন্দন জানাই যে তাদের সম্মিলিত পরিশ্রমের ফলে আমরা বিশ্বনাথের মধ্যে শীর্ষস্থানে রয়েছি। আমাদের অতীতেরও যথেষ্ট ঐতিহ্য রয়েছে। আমরা 1998 সালে জাতীয় পর্যায়ে সেরা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছিলাম। 2023 সালে উপজেলা পর্যায়ে সেরা প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছি।
2027 সালে 26 সালে উপজেলা পর্যায়ে সেরা কলেজ এবং সেরা প্রতিষ্ঠান প্রদান নির্বাচিত হয়েছি। 2025 সালে এইচএসসি পরীক্ষার ফলাফলে আমরা উপজেলা পর্যায়ে দ্বিতীয় ছিলাম। মাশাআল্লাহ, তারই ধারাবাহিকতায় 2026 সালের এসএসসি পরীক্ষার ফলাফলে প্রায় 90% অর্জন করে আমরা উপজেলায় প্রথম স্থান অধিকার করেছি। মূলত এজন্য প্রবাসী বৃন্দেরও যথেষ্ট ভূমিকা রয়েছে। ব্যবস্থাপনা পরিষদ আমাদেরকে সার্বিক সহযোগিতা করেন। প্রবাসী বৃন্দ বিশেষ করে আজম খান, আব্দুল গনি, আব্দুল ওয়াহিদ সহ আরও অনেক ব্যক্তিত্ব আছে যারা আমাদেরকে মানসিকভাবে পরামর্শ দিয়ে এবং আর্থিকভাবে সহযোগিতা করে আসছেন। আমি অনুষ্ঠানের মাধ্যমে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে মধ্যমণি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, বাস্তবে ইনি 3-in-1, তিনটা জব করেন। উপজেলা নির্বাহী অফিসার, সাথে সাথে পৌর প্রশাসক, সাথে সাথে সহকারী কমিশনার ভূমির দায়িত্ব পালন করেন। তারপরও স্যার এত অ্যাক্টিভ, আমি রাস্তাটা করব, কয়েকটা গাছ কাটা প্রয়োজন ছিল, স্যারের কাছে একটা দরখাস্ত আমি রেখে আসছি। আমি ভাবিনি যে এত ত্বরিত সিদ্ধান্ত নিয়েবেন। 1 সপ্তাহের মধ্যে বন বিভাগের লোকজন আসছেন, পরিদর্শন করছেন, রিপোর্ট দিয়েছেন এবং তার আলোকে আমরা উপজেলায় রেজুলেশন হয়েছে, আমরা গাছ কেটে সুন্দর একটা রাস্তা উপহার দিতে পারছি। আমি স্যারকে অনুরোধ করব যে স্যার যতদিন উপজেলা নির্বাহী অফিসার হিসাবে থাকবেন, আছেন, থাকবেন, আমাদের পাশাপাশি থাকবেন, আমাদের প্রতি আপনার সহযোগিতার হাত অব্যাহত থাকবে। আমাদের মঞ্চে আছেন উপজেলা বিএনপির সভাপতি এবং উপজেলা বিএনপি দেওকলস ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ। তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারাও এই প্রতিষ্ঠানটা আমরা স্বাধীনভাবে পরিচালনা করি, তারা কোনো রকম হস্তক্ষেপ করেন না আমাদের স্বাধীনতায়। আমরা আমাদের মতো করে পরিচালনা করি এবং তাদের পক্ষে যখন যে সহযোগিতা দরকার এই সহযোগিতা করে থাকেন। আমি অভিভাবকদেরকে ধন্যবাদ জানাই এই চমৎকার ফলাফলের জন্য, তারাও আমাদের সাথে সুন্দরভাবে কাজ করেছে। আমি শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানাই যারা আমাদের নির্দেশনা মোতাবেক ভালোভাবে লেখাপড়া করেছে, উত্তীর্ণ হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এখানেই শেষ নয়, আমাদের জন্য, তোমাদের জন্য আমাদের আরেকটি স্তর রয়েছে উচ্চ মাধ্যমিক। তোমরা বিশেষ করে অভিভাবক যারা আছেন, আমাদের উপরে আস্থা রাখা যায়, আমরা আস্থা অর্জন করার মতোই একটা প্রতিষ্ঠান। আমাদের কলেজ স্কুল শাখায় যেমনি নবীন প্রবীণদের সমন্বয়ে একঠাক তরুণ এবং বিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত, অনুরূপভাবে কলেজ শাখা রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এরকম দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা একঝাঁক অত্যন্ত মেধাবী, উৎসাহী, উদ্যমী তরুণ প্রভাষক যারা কলেজের ফলাফলের জন্য, লেখাপড়ার জন্য নিরলসভাবে কাজ করে থাকেন এবং যার ফলশ্রুতিতে আমরা গত এইচএসসি পরীক্ষার ফলাফল উপজেলা আমরা দ্বিতীয় স্থান অর্জন করেছি। আমরা আশা করছি আগামী দিনগুলোতে আমরা আমাদের প্রথম স্থান ধরে রাখব। আমাদের প্রচলিত সাবজেক্টের পাশাপাশি গার্হস্থ্য বিজ্ঞানের মতো বিষয় আছে, যেটা বিশ্বনাথ অথবা সিলেটে খুব কম কলেজেই আছে, যেটা মেয়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরিশেষে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আবারও আমাদের অনুষ্ঠানের মধ্যমণি মাননীয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, যিনি সতত ব্যস্ততার মাঝেও আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠানে যোগদান করেছেন, আমি অনুষ্ঠানের পক্ষ থেকে
প্রতিষ্ঠান কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে মোবারকবাদ জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়কে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য।